আজকে আমি তোমাদের সাথে নবমীর লুকের একটা আইডিয়া শেয়ার করব। আর আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট বা হেয়ার স্টাইলিস্ট নই, তাই আমার কাজগুলো যে একদম নিখুঁত হবে বা পারফেক্ট এরম কিন্তু নয়। আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করি। দীর্ঘদিন ধরে শ্যুটিং করতে গিয়ে যখন মেকআপ আর্টিস্টরা আমাদেরকে সাজান, হেয়ার স্টাইলিস্টরা সুন্দর সুন্দর চুলের ডিজাইন করেন, স্টাইল করেন, সেইগুলো দেখে যেটুকু শিখেছি সেটুকুই চেষ্টা করি। তবে হ্যাঁ, চুলটা আমি একদম ভালোভাবে বাঁধতে পারি না, তবে চেষ্টা করছি। আশা করি খুব তাড়াতাড়ি একটু হলেও ইমপ্রুভমেন্ট হবে। বাই দ্য ওয়ে, যে শাড়িটা আজকে দেখালাম এই শাড়িটা হচ্ছে একটা মাহেশ্বরী সিল্ক। আমার শাড়িটা ভীষণ ভালো লেগেছে, কারণ শাড়িটা হাতে নিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে এটা ভীষণ কমফোর্টেবল, আর এই গরমেও একটুও কষ্ট হবে না। তো শাড়িটা আমি পরে নিয়েছি, আর আমি আজকে একদম সিম্পল একটা লুক ক্রিয়েট করছি। আমি অ্যাকচুয়ালি অষ্টমী আর দশমী বাদে বাকি দিনগুলোতে একটু কম সাজতেই বেশি পছন্দ করি। আর যে জুয়েলারিটা পরলাম এটা হচ্ছে চন্দ্রানী পার্লসের। এটা একটা ছোট্ট ইয়াররিং আর পেন্ডেন্টের সেট। বাই দ্য ওয়ে, কেমন লাগছে লুকটা? ভালো লাগছে? জানো তো, এই রঙের শাড়ি এর আগে আমি কোনো দিন পরিনি, এই প্রথমবার পরলাম। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তোমাদের? আর হ্যাঁ, বলে রাখি, আমি কিন্তু ভীষণ গরমের কথা ভেবে চুলটাকে একদম নর্মালি একটা ক্লাচ দিয়ে পেছনে আটকেছি। দেখলাম তাতেও বেশ এলিগেন্ট একটা ভাব আছে, একটা সফিস্টিকেটেড লুক এসছে। তোমরা কি বলো, খোলা চুল নাকি বাঁধা চুল, কোনটা আমাকে বেশি মানাচ্ছে? একটু কমেন্ট করে জানাও, না হলে আমিই বা বুঝবো কী করে যে কি ভুল হচ্ছে কি ঠিক। কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আজকের মতো এইটুকুই, টাটা।